শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? খুব একটা ভালো নেই, কিন্তু তোমরা যাতে ভালো থাকো তার উদ্দেশ্যে আমরা তোমাদের সুবিধার্থে কিছু অনলাইনে ক্লাস প্রদর্শন করছি। রূপগঞ্জ উপজেলাধীন হাজী আইন আলী উচ্চ বিদ্যালয় তথা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের এই ক্লাসগুলা যদি আমরা দেখি তাহলে আশা রাখি বর্তমান সরকারের যে পদক্ষেপ নিয়েছে অনলাইনে ক্লাস, সেই ক্লাসগুলা অবশ্যই তোমাদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। যাতে শিক্ষক তথা শিক্ষার্থীদের একটু মিলন মেলা হয়, অর্থাৎ বিদ্যালয় বন্ধ থাকলেও মনে হয় যেন আমরা বিদ্যালয়ে এসেছি, তার জন্যই আমাদের এই ক্লাসগুলো নেওয়া। আমরা আমাদের হাজী আইন আলী উচ্চ বিদ্যালয়ে ধীরে ধীরে আমরা বিভিন্ন শিক্ষক মহোদয় আমরা এই অনলাইনে ক্লাস প্রদর্শন করব। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। তোমাদের সকলকে স্বাগত। সকলকে স্বাগত। আমার পরিচয় এমডি সাইফুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক, পাঠ পরিচিতি শ্রেণী অষ্টম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় পঞ্চম, পাঠ 44, সময় 50 মিনিট আমরা বের করব। ঠিক আছে, চলো আমরা একটু সামনে যাই। শিক্ষার্থীরা, এখানে স্ক্রিনে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছ। তোমরা কি বলতে পারো এটা কি ধরনের অ্যাড্রেস? হ্যাঁ, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এটা একটা ইমেল অ্যাড্রেস। এটা একটা ইমেল অ্যাড্রেস। তাহলে আমাদের আজকের ক্লাসে ইমেল ঠিকানা বা ইমেল আইডি কি এই সম্পর্কে আমরা একটু জানব। চলো আমরা একটু বিস্তারিত জানতে চেষ্টা করি, আমরা পরে ইমেলে যাই। আসলে বর্তমান যুগে ইমেল শব্দটা অর্থ হলো ইলেকট্রনিক মেল অথবা ইলেকট্রনিক চিঠি। আমরা কিন্তু আগে সকলে হাতের লেখায় বিভিন্ন ধরনের চিঠি লিখতাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন কিন্তু ওইভাবে কেউ চিঠি লিখি না। আমরা সাধারণ মোবাইলে বলে কি করি, মেসেজ পাঠাই। বাট এই ইমেলের বেলায় একটু অন্য ধরনের, আমাদের একটা ইমেল আইডি করতে হবে, এবং এই ইমেল আইডিটা আমাদের বর্তমান সবচেয়ে জনপ্রিয় স্মার্ট মডেল আমরা এই ইমেলটা করতে চাই। আর এছাড়া তো কম্পিউটার বা ল্যাপটপে সবাই খুলছে, বাট আমরা যেহেতু শিক্ষার্থী, এই ইমেল খোলাটা শুধু অষ্টম শ্রেণীর জন্য নয়। আমি বলবো যারা ইমেল আইডি খুলতে চায় সারা বাংলাদেশের শিক্ষার্থীর জন্য এই আজকের লেসনটা কাজে লাগে। নট অনলি ক্লাস 8 বাট অলসো অল দ্য স্টুডেন্টস আর অল দ্য পারসন। তো ইমেলের সুবিধাগুলো হলো, আমরা যখন মোবাইলে ইনভেস্ট থাকে, যাদের ইমেল আছে তাদেরও একটা ইমেল বক্স থাকে। আর ইমেলের সুবিধা হলো, মোবাইলে কথা বলতে গেলে কিন্তু অনেক টাকা নষ্ট হয়। আর ইমেলে বিনা পয়সায় টাকা, অর্থাৎ যাকে বলে মাত্র এমবি খরচ হয়, এবং খুবই কিঞ্চিত টাকাও লাগে না। তোমরা জানো যে বর্তমানে এমবির টাকা রেট অনেক কম, এবং অতি দ্রুত। আমরা যখন মেসেজ পাঠাই মোবাইলে, শুধু টেক্সট পাঠাই, ছবি সব পাঠাইতে গেলে অনেক টাকা লাগে। বাট যদি আমরা ইমেইলে আমরা যদি মেসেজ পাঠাবো, ছবি পাঠাবো, ভিডিও পাঠাবো, এমনকি যে কোনো কিছু পাঠানো যায়। এই জন্যই বর্তমানে সবার আগে মানুষের একটা ভিজিটিং কার্ড থাকতো, বর্তমানে হলো সবার পরিচিত একটা ইমেল আইডি। তাই চলো আমরা কিভাবে ইমেল আইডি খুলে বাইটা পরিচিত সামনে যাই। আমরা ইমেল ঠিকানা খোলার মাধ্যমে সব ধরনের তথ্য পেতে পারি। আমরা কিভাবে ইমেল আইডি খুলবো, আমরা চলো আরেকটু সামনে যাই। ইমেল ঠিকানা খোলা, অর্থাৎ তোমার ইমেল নাই, আমি একটা ভুল দেখে মনে হচ্ছে তুমি একটা চিঠি বক্স। আগের দিনে রাজা প্রজারা যেভাবে সবকিছু হাতে লিখতো, বর্তমানে সেটা ইমেলের মাধ্যমে। তোমরা আশা রাখি এটা খোলার মাধ্যমে সবকিছু বিস্তারিত জানতে পারবে। চলো আরেকটু সামনে যাই। দেখো, শিখার পর এই ইমেলের মাধ্যমে আমরা কি শিখবো? শিখলে ইমেল আইডি খোলার নিয়ম বর্ণনা করতে পারবে, অর্থাৎ কিভাবে খুলবে। তুমি যে অষ্টম শ্রেণীতে পড়ো তা না, কিন্তু সকলের জন্য খোলা নিয়মটা আমি আলোচনা করছি।
সম্পর্কে। বর্তমানে বাবা মায়ের যে ছেলেমেয়েরা ভালো করে এই ধরনের স্মার্ট মোবাইলের মাধ্যমে ইমেল খুলতে, তাই আমরা চলো সকলের জন্য এই ক্লাসটা উপভোগ করি। নিরাপদ পাসওয়ার্ড তৈরি করতে পারবে, অর্থাৎ তুমি যদি ইমেল খুলতে চাও অত্যন্ত শক্তিশালী একটি পাসওয়ার্ড করতে হবে। পাসওয়ার্ড যদি না করো তোমার ইমেলে ঢুকে তোমাকে অনেকে হ্যাং করতে পারে, তোমার অনেক ক্ষতি হবে। আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, অর্থাৎ তোমার একটা আইডি মাধ্যমে একটা মোবাইল নাম্বারও লাগে, তারপর তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে। চলো আরেকটু সামনে যাও। দেখো ইমেল ঠিকানা খোলার নিয়ম। একটা আইডি লেখা শুরু করতে হবে বর্ণ দিয়ে, অর্থাৎ এ থেকে জেড এর মাধ্যমে ইংরেজিতে লিখতে হয় সাধারণত। চলো আরেকটু সামনে যাই। দেখো এই যে এইভাবে ইমেল ঠিকানা খোলার নিয়ম। আমরা আগে শুনছি যে বর্ণ ব্যবহার আইডিতে বর্ণ, সংখ্যা, আন্ডারস্কোর এবং একটি ডট ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা এগুলো হলো বর্ণ, এগুলো হলো সংখ্যা, আর এই যেটা হলো আন্ডারস্কোর সাথে ডট ব্যবহার করতে হবে। চলো একটু সামনে যাই, আমরা একটু দেখি বিস্তারিত। ইমেল ঠিকানা খোলার নিয়ম। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ যে মনির হোসেন নামে একটা ইমেল হাইলাইট করা আছে, ঠিক আছে? আমরা এই মনির হোসেন নামে ইমেলের মতোই আমরা নতুন একটি আইডি করব। যদি আমার এখানে ইমেল থাকতো তাহলে আমার এই নাম আসতো। মনে করো তোমার নাম যে রাজী হোসেন, তাহলে দেখতে হবে এখানে রাজী হোসেন। চলো একটু সামনে যাই। ইমেল ঠিকানা লেখার নিয়ম। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় করে একটা মেল লেখা, চিহ্নের উপরে একটা রো চিহ্ন, যে অ্যাড্রেসের মধ্যে এই চিহ্নটা থাকে। আর ইয়া হলো একটা আমাদের একটা নতুন কি বলে এটার একটা ওয়েবসাইটের নাম। আমরা বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত হয়তো বা জিমেল, বাট পৃথিবীর প্রথম মেল ছিল ইয়াহু। এই জন্য আমাদের বইয়ের মধ্যে ইয়াহু.কম দেওয়া আছে। তা আমরা ইয়াহু ব্যবহার না করে জিমেল দিই, তোমরা হয়তো বা বিক্রি হয়ে যেতে পারো। দেখো আইডি হবে সহজ সরল, অর্থাৎ তুমি সহজ সরল নাম দিবে। দেখো ইমেল ঠিকানা লেখার নিয়ম। আইডি হবে সহজ সরল ও বোধগম্য, অর্থাৎ এমন ভাবে নাম দিবে যাতে তুমি ভুলে না যাও। পাসওয়ার্ডের বৈশিষ্ট্য। পাসওয়ার্ডটা এমন ভাবে ব্যবহার করতে হবে যেখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, বিভিন্ন ধরনের অক্ষর, আন্ডারস্কোর এগুলো ব্যবহার করতে হবে। এগুলো জেনেছো। দেখো এই যেমন এন ক্যাপিটাল, ও ক্যাপিটাল, 9 2 স্মল এস এইচ আন্ডারস্কোর এইচ ডট। অর্থাৎ আমি বলবো এই পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী, কারণ কেউ এইভাবে নিজে ছাড়া অন্য কেউ এই মেলটা মনে রাখা সম্ভব না। এবং পাসওয়ার্ডের দৈর্ঘ্য সীমা হবে 6 থেকে 32 এর মধ্যে। তুমি যদি 6 এর নিচে দাও তাহলে কিন্তু আইডিটা হবে না। 6 7 8 9 10 যদি তুমি 6 ও দাও বলবে দিস ইমেল অ্যাড্রেস ইজ পাসওয়ার্ড ইজ ভেরি লো। চলো আরেকটু সামনে যাই শিক্ষার্থীরা। পাসওয়ার্ডের বৈশিষ্ট্য। পাসওয়ার্ড সুরক্ষিত হতে হবে, ছোট বড় হাতের বর্ণ, সংখ্যা, বিশেষ ক্যারেক্টারের ব্যবহার করা হয়। আর একটু সামনে যাই আমরা। আবির রহমান, ইউজার নেম দিলাম আবির রহমান। ওকে, কোন ব্যক্তি বা স্থানের নাম বা ইয়াহু আইডি পাসওয়ার্ড ব্যবহার করা উচিত নয়, অর্থাৎ তোমার ডাইরেক্ট নাম দেওয়া উচিত না। আমরা আগেই বলেছি বর্ণ, লেটার, আন্ডারস্কোর, ক্যাপিটাল, স্মল লেটার ব্যবহার করতে হবে। এরকম সহজ দিলে চলবে না। পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে স্ক্রিনে, পাসওয়ার্ডের ক্ষেত্রে ইংরেজি বড় অক্ষর, ছোট হাতের অক্ষর আলাদা বর্ণ হিসেবে বিবেচিত হয়। চলো আরেকটু সামনে যাই। জোড়া কাজ। একটি শক্তিশালী পাসওয়ার্ডের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এবং কেন? তোমাদের বলেছি, তোমরা শুনেছো যে পাসওয়ার্ডটি শক্তিশালী হতে এই জন্য যদি সহজ সরল দেওয়া হয় তাহলে অনেকেই কি করবে, যেমন আমি সাইবুচার, আমি সাইবুচার লিখি, তোমরা সাইবুচার ঢুকে অতি সহজে খুঁজে বের করতে। বাট আমি যদি সাইবুলের সাথে কোনো জন্ম তারিখ, ক্যাপিটাল, স্মল লেটার, আন্ডারস্কোর ব্যবহার করি তাহলে কিন্তু তোমরা সহজে পারবে না। আর এটা শক্তিশালী দিতে এই কারণে যাতে তোমার এখানে কেউ ঢুকে তোমাকে হ্যাক করতে বা তোমার আইডিটা নষ্ট করতে না পারে। চলো একটু সামনে যাই। মজিলা ফায়ারবক্স, অর্থাৎ মজিলা ফায়ারবক্স বর্তমানে আমরা সবচেয়ে বেশি পরিচিত গুগল ক্রোম,
আমরা মজিলা ফায়ারফক্সটা এখন আমাদের কাছে পুরাতন হয়ে গেছে। আমরা আধুনিক নিয়ে যাব, আমরা গুগল ক্রমে গিয়ে আমরা দেখব যে একটা স্ক্রিন আসবে, সেটার মধ্যে গিয়া আমরা দেখব। যদি আমরা গুগল ক্রমে যাই তাহলে এরকম একটা ইয়াহু, আমরা যদি জিমেলে যাই জিমেল আসবে, যদি ইয়াহুতে যাই ইয়াহুতে যাই, যদি হটমেলে যাই এরকম একটা স্ক্রিন আসবে। ফার্স্টে ইয়াহু আইডি, তারপরে পাসওয়ার্ড, এগুলা সাইন ইন এগুলা আসবে। বাট ফার্স্ট আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন একটা আইডি খুলতে হলে এট ফার্স্ট এর মধ্যে ক্লিক করব। চলো একটু সামনে গিয়ে দেখি। যদি ক্লিক করি তাহলে কোনটা ক্লিক করলে ফার্স্ট দেখবে যে হচ্ছে ফার্স্ট লাস্ট নেম, অর্থাৎ তোমার নাম মনির হোসেন, তুমি দিলে এটা মনির, দিলাম হোসেন। তোমার নাম আকবর আহমেদ, তুমি ফার্স্ট লিখবে আকবর, পরে লিখবে। তারপরে ইউজার নেম, অর্থাৎ তুমি নামটার সাথে কিছু ব্যবহার করতে চাও, ছোট ভাইয়ের নাম, তার নাম, এটা তাহলে তুমি এটাকে নাম দিবে। আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো তোমরা জানো কিরকম দিতে হবে। তারপরে তোমার মোবাইল নাম্বার, প্রিয় শিক্ষার্থীরা একটা মোবাইল নাম্বার ছাড়া কখনোই ইমেল আইডি খোলা যায়, তাই অবশ্যই তোমাদের পরিচিত নিজের মুখস্থ একটি মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লাগবে তোমার একটা জন্ম তারিখ, তোমার সঠিক জন্ম তারিখটা দিয়ে ফিল আপ করবে। তারপরে এখানে আছে মেল ফিমেল, তুমি যদি ছেলে হও মেল, যদি মহিলা বা মেয়ে হও যাই বলি তাহলে ফিমেলে আমার সিলেক্ট করতে হবে। তারপর যদি অন্যজনের সাথে আমি রিলেশন রাখতে চাই আরেকটা নাম্বার দেব, তারপর আই এগ্রি টু ইয়াহু, তারপর আমরা চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্ট। চলো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কি আসবে দেখি। অর্থাৎ এগুলা যে আমরা ফিল আপ করলাম আমাদের দেখাচ্ছে পাসওয়ার্ড, গোপন পাসওয়ার্ড, এগুলো আমরা যে ফিল আপ করলাম সেটা মোবাইল নাম্বারটা দেখাচ্ছে। তারপরে জন্ম তারিখ লিখতে হবে, সেটা দেখাচ্ছে বিস্তারিত। আশা রাখি সবাই এটা পাবে। তারপর তুমি জেন্ডার, ওই যে মেল ফিমেল যেটা বললাম তোমাদের লিখবে। তারপরে দেখো আরেকটু সামনে যাই, পরিচিত কোনো ব্যক্তি মোবাইল নাম্বার দিলে তার সাথে তুমি অ্যাড থাকবে, কোনো কিছু পাঠালে সেও পাবে। তারপরে এগুলো সবগুলো ক্লিয়ারের পরে আমরা চলে যাব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। চলো এটা মধ্যে ক্লিক করি। দেখো এটা মধ্যে ক্লিক করলে কি আছে, এইবার আসছে ইন ইউর ফরগেট আইডি পাসওয়ার্ড, অর্থাৎ এই স্ক্রিনে বর্তমানে যেটা আসলো আমাদের বর্তমানে এটা লাগে না। এটা যেমন একটা আগে ব্যবহার করা হতো তেমন আধুনিক এটা অনেক উঠে গেছে। চলো আমরা সামনে যাই, কি আসে দেখি। গোপনীয় কিছু আমরা এগুলো লাগে না, এই স্ক্রিনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এগুলো এখন আর কেউ দেয় না তেমন একটা। চলো আর কি সামনে যাই। এবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করো। এবার দেখো আমরা অ্যাকাউন্টটা কিভাবে করলাম একটা ভিডিও দেখতে চাই। চলো তো আমরা একটা ভিডিও দেখি। দলগত কাজ, দলের একজনের নাম ঠিকানা ব্যবহার করে প্রতি দলে একটি করে ইমেল আইডি করো। কি শিক্ষার্থীরা পারবে তো মনে হয়? যদি আমরা ভুলে যাই, বারবার চিন্তা করবো, তাহলে আমাদের মনে আসবে যে ইমেল আইডিটা কিভাবে করতে হবে। আর এই ইমেলটা এত জনপ্রিয় যে প্রত্যেকে বর্তমানে ভিজিটিং কার্ড ব্যবহার না করে ইমেল আইডি ব্যবহার করে। কারণ ইমেলে তো ভিজিটিং কার্ডে তো শুধু একটা সামান্য কিছু দেওয়া যায় বা কিছু তেমন কিছু দেওয়া যায় না, আর ইমেলে বিস্তারিত বাংলাদেশ কথা সারা পৃথিবীতে যোগাযোগ করা যায়। চলো একটু সামনে যাই। মূল্যায়ন, অর্থাৎ তোমাদের মূল্যায়ন করছি যে ইমেল কি। তোমরা শুনেছো ইমেল হলো ইলেকট্রনিক মেল অথবা ইলেকট্রনিক চিঠি, যেটা অতি দ্রুত অল্প সময়ের মধ্যে অনেকটা বিনা পয়সা বিভিন্ন জায়গায়। ইয়াহু ওয়েবসাইটের ঠিকানা কি তোমরা জানো, www.yahoo.com। চলো একটা সামনে। ইমেলের পাসওয়ার্ড কত অক্ষরের মধ্যে হতে হবে? নিশ্চয়ই মনে আছে, অবশ্যই ঠিক বলেছো, 6 থেকে 32 ওয়ার্ডের মধ্যে। এই তো তোমাদের মনে পড়েছে। চলো আমরা এবার একটা বাড়ির কাজ, যেহেতু ইমেল করলাম, একটা বাড়ির কাজ যদি না করি, বর্তমান সরকারের কিন্তু তোমরা সকলে জানো বাড়ির কাজ করে তোমাদের সংরক্ষিত করে রাখতে হবে, পরে আমার ইমেল আইডিতে তুমি পাঠাই দিবে। চলো একটা বাড়ির কাজ নিয়ে যাই। চলো যোগাযোগের ক্ষেত্রে ইমেলের ভূমিকা বর্ণনা করো। অর্থাৎ পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসে, যোগাযোগ ক্ষেত্রে ইমেল কি কি ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো? তোমার নিজের ভাষা ব্যক্ত করে লিখে আমাদের ইমেল আইডিতে, আশা রাখি ইমেল আইডি খোলার পরে তুমি আমার ইমেল আইডিতে এই ক্লাসটি পাঠিয়ে দিবে, তাহলে বুঝবো যে তুমি ইমেল ক্লাসটি বুঝতে পেরেছো। বলেন জিমেল না ইউটিউবে
আমার চ্যানেলে। হ্যাঁ, আর একটি কথা তোমাদের না বললেই নয়, যে কথা সবার জানা দরকার যে স্যার আমরা কিভাবে ক্লাসটা দেখতে পারবো। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব তাজউদ্দিন স্যার সকলের জন্য একটি ইউটিউব আইডি খুলেছে। সেই ইউটিউবের আইডির নাম হলো আমার টিচার। এটা ক্যাপিটাল লিখবে। তুমি ইউটিউবে প্রবেশ করে আমার টিচারে প্রবেশ করলেই দেখবে যে আমাদের বিভিন্ন শিক্ষক মহোদয়দের আমরা যে ক্লাস নিতেছি বা নিচ্ছি তুমি এটা সহজে দেখতে পারবে। আর শিক্ষার্থী বন্ধুরা শুধু দেখলেই চলবে না, তোমরা সাবস্ক্রাইব করে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক দিবে, তাহলে আমাদের ক্লাসটি ভবিষ্যতে আরো ভালো করবো। যদি তোমরা লাইক না দাও বা সাবস্ক্রাইব না করো তাহলে বুঝতে পারবো না আমাদের ক্লাসটুকু কতটুকু গ্রহণযোগ্য হলো তোমাদের তথা সরকারের কাছে। তাই আমি আশা করবো তোমরা অবশ্যই ক্লাসটি সাবস্ক্রাইব করে লাইক দিবে তো অবশ্যই দিবে কিন্তু তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমরা আরো সুন্দর ক্লাস প্রদর্শন করতে সাহস পাবো এবং তোমাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে সবাইকে ধন্যবাদ। প্লিজ সেন্ড ইমেল, অর্থাৎ আমি তোমাদের পড়াটা দিলাম অবশ্যই তুমি আমাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে করোনা মহামারীতে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে কিছুটা কমে গেছে, আরো যাতে কমে আমরা যাতে সকলে সুস্থ হয়ে বিদ্যালয়ে আসতে পারি, আর না আসলেও যাতে আমরা বাসায় বসে ক্লাসগুলো আমরা সকলে দেখতে পারি সেই আশা ব্যক্ত করে আমি তোমাদের কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার সালাম রইল, তোমাদের পরিবারকেও আমার শুভেচ্ছা ও সালাম রইল। আসসালামু আলাইকুম।